জমি সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ। এবার তা কিন্তু গড়ালো সংবাদ মাধ্যম পর্যন্ত। সোনামুড়ার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা এবং এই ঘটনায় কিন্তু দেখা যায় যে দুই ভাইয়ের মধ্যে অভিযোগের তীর রয়েছে শামসুল আলমের বিরুদ্ধে। অভিযোগ যে সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে নাকি জমি দখল সে করেছে এবং সেখানে নির্মাণ কাজও প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আর সেই জায়গাতেই অভিযোগ রয়েছে যে সরকারি নিয়ম কিভাবে উল্লঙ্ঘন করছে শামসুল আলম, এবং শামসুল আলমের ভাইয়ের অভিযোগ রয়েছে যে পিতৃ সম্পত্তি যদি হয়ে থাকে তার ভাগ হবেন দুই ভাই, কিন্তু সেই জায়গায় কেন সরকারি নিয়ম মানা হচ্ছে না, কেন সরকারি নিয়ম সে মানছে না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী অন্যদিকে রাজ্যপালের কাছেও তিনি চিঠি লিখেছেন এবং প্রত্যেকের হস্তক্ষেপের তিনি দাবি জানিয়েছেন। কে বলছেন তিনি শোনাচ্ছি। পরে এসডিএম সাহেব পিডব্লিউডি কে ডিসিএম যখন রিপোর্টটা পাঠালো কিছুদিন পরে, কিছুদিন পরে এনকোয়ারি রিপোর্ট পাঠালেন। তহসিলদার সহ রেভিনিউ ইন্সপেক্টর সহ জায়গাটার ম্যাপ দিয়ে খতিয়ান দিয়ে ডিমার্কেশন করে পাঠালেন। যখন রিপোর্ট পাঠানোর পর এসডিএম পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি দিয়ে বললেন, তোমার জায়গা এরকম, এমডি শামসুল আলম সান অফ ইসুফ আলী, দুর্গাপুর শ্রীনগর বাড়ি, তোমার এসডিএম পিডব্লিউডির জায়গাটাকে খতিয়ান 2/4 খতিয়ান এবং 2338 লাখ নম্বরের জায়গাটাকে জবরদখল করছে, তুমি এটাকে আইনানুগ ব্যবস্থা নাও। তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেরকম কোনো ব্যবস্থা নেননি। 1.5 মাস হয়ে গেল এক্সিকিউটিভ কোনো কাজ করছে না। তারপর আমরা দেখা করছি, আজ না কাল দেখছি এনকোয়ারি করছি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, সোনামুড়ার এই ঘটনা। অভিযোগের তীর রয়েছে শামসুল আলমের বিরুদ্ধে। এখন দেখার বিষয় প্রশাসন এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।